আমরা শুরু করি। হ্যাঁ, আমরা এতদিন দেখে আসছি, মানে যে কয়দিন ডাটাবেজের ক্লাস করছি, একটা স্টুডেন্ট নামে আমাদের একটা টেবিল আছে। এই টেবিলে আমি ডাটা এন্ট্রি দিতে পারি, ডাটা নিয়েও আসতে পারি, আমার যেভাবে ইচ্ছা আমি ফিল্টার করেও ডাটা নিয়ে আসতে পারি। সাপোজ আপনার ডাটাবেজে তো নিশ্চয়ই একটা টেবিল থাকবে না, মাল্টিপল টেবিল থাকবে। আমরা আরেকটা টেবিল নিয়ে আসলাম। আমি যদি বলি দুটো আলাদা আলাদা টেবিল, আপনারা দুটো টেবিলে ডাটা রাখতে পারবেন, ডাটা নিয়ে আসতে পারবেন, তাই না? আপডেটও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। মানে আসলে ডাটাবেজ টেবিলে আলাদা আলাদা থাকে না, ছাড়া ছাড়া থাকে না, তাই না? কিন্তু কোনো রিলেশন থাকে। স্টুডেন্ট আর ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি যে রিলেশনটা চিন্তা করি, ডাটাবেজে কত রিলেশন সম্ভব? হ্যাঁ, ওয়ান টু মেনি। প্রত্যেক ডিপার্টমেন্টের অনেকগুলো স্টুডেন্ট থাকে। মেনি টু আসতেছি। কত রিলেশন সম্ভব? তিনটা। ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, এইটার ক্ষেত্রে আমাদের কি ধরনের রিলেশনটা হবে? ওয়ান টু কি হবে বলেন? ওয়ান টু ওয়ান কারা বলতেছে? ওয়ান টু ওয়ান মানে এই দুইটা টেবিলের মধ্যে ডাটাবেজে রিলেশনটা কেমন হবে, কেমন হয় ইউজুয়ালি? মেনি টু ইউজুয়ালি মেনি টু স্টুডেন্টের ওয়ান টু মেনি। এটা সবগুলো সাথে ওয়ান টু ওয়ান, তাহলে মেনি টু মেনি। অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। ডিপার্টমেন্ট আচ্ছা, কয়জন বলছেন মেনি টু মেনি? আমি একটু আসিয়ে দিই, মানে কি? আমি ওয়ান টু মেনি মেনি টু মেনি দুইটাই বলছি। একটা স্টুডেন্ট কি কখনো মাল্টিপল ডিপার্টমেন্টে থাকে সাধারণত? না মেনি টু ওয়ান, তাহলে কেমন হবে? মেনি টু ওয়ান। তার মানে কি আমাদের কি হবে বলেন? স্টুডেন্ট কি মানে তার মানে একটা ডিপার্টমেন্টে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। মেনি টু ওয়ান। আমাদের স্টুডেন্টে কি কি ছিল? গেম ছিল, ইমেল ছিল, ফোন, ও নতুন যে ডিপার্টমেন্ট টেবিলটা নিলাম, আমি ওখানে বললাম একটা আইডি, একটা কোড, আর একটা বললাম নেই। এই দুটো টেবিলের মধ্যে আমি রিলেশন করতে যাচ্ছি। কারণ আমার একটা স্টুডেন্ট কয়টা ডিপার্টমেন্টে থাকতে পারে? একটা স্টুডেন্টের জন্য ডিপার্টমেন্ট কয়টা হতে পারে? একটা আর উল্টা দিকে যদি চিন্তা করি, একটা ডিপার্টমেন্টের জন্য কত স্টুডেন্ট হতে পারে? অনেকগুলো তাহলে সেই ক্ষেত্রে রিলেশনটা যেভাবে সলভ করা হয়, এখানে যেটা প্রাইমারি কি, এটাই কেন এটাকে সেকেন্ডারি এখানে ফরেন কি হিসেবে আনা হয়। প্রাইমারি কি আর ফরেন কি দুটো কি জিনিস? প্রাইমারি কি কি বলেন তো? ওই টেবিলের ইউনিক নাম্বার ফরেন কি হচ্ছে আমরা যখন একটা টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলে ইউজ করি, তখন সেটাকে এই টেবিলে বলা হয় ফরেন কি। এই টেবিলের ক্ষেত্রে প্রাইমারি কি কোনটা? আচ্ছা, যদি আমরা এটা না করতাম, যদি আমরা এটা করতাম, এখানে একটা স্টুডেন্ট আইডি রাখলাম ফরেন কি হিসেবে, এভাবে সম্ভব? তো আমরা এটা না করে ওটা কেন করব? অনেক স্টুডেন্টের ইনফরমেশন একটা স্টুডেন্টের জন্য অনেকগুলো ডিপার্টমেন্ট হয়ে যায়। একটা স্টুডেন্টের জন্য অনেকগুলো ডিপার্টমেন্ট হয়ে যায় না? হয় না। একটা স্টুডেন্টের জন্য একটাই, একটা স্টুডেন্টের জন্য অনেকটাই। স্টুডেন্টের জন্য আমি এখানে রাখলাম, আমি সিএসসি ডিপার্টমেন্টের জন্য একটা স্টুডেন্ট রাখলাম, সিএসসি ডিপার্টমেন্টের জন্য আরো একটা স্টুডেন্ট রাখলাম, সিএসসি ডিপার্টমেন্টের জন্য 1000 স্টুডেন্ট রাখলাম এই জায়গায়। কোনো অসুবিধা নেই, অনেকগুলো লাগবে। তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে এই জিনিসটা? এখানে ভাই একটা ডাটা রিডান্ডেন্সি হওয়ার এই জিনিসটা আমার বার করা যাচ্ছে না। আমি যদি এই জায়গায় রাখি আগের মতো, সেক্ষেত্রে কি হয়? পার স্টুডেন্টের জন্য একটা ডিপার্টমেন্ট আমার এখানে রিপিট হওয়ার চান্স আছে। আমার যদি ডিপার্টমেন্ট আইডি সাপোজ সিএসসি এর জন্য 1, এখন এখানে যে কটা স্টুডেন্টের সিএসসি আছে সবার ক্ষেত্রে আমি 1 বসাবো, সমস্যা কি? তার মানে আমরা কোনটাকে কোথায় নিয়ে আসবো কিভাবে বুঝবো? মানে আমরা দেখবো যে প্রথমে যে ডাটা কিভাবে রিডান্ডেন্ট না। এটার জন্য খুব সহজ সলিউশন আছে, যেটা 1 যেটা রিপিট হবে না,
কোনটা রিপিট হবে, এটা এটা কিন্তু রিপিট হচ্ছে, ডিপার্টমেন্ট রিপিট হচ্ছে, যেটা রিপিট হচ্ছে সেটাকে আমি বাকি টেবিলে প্রাইমারি কি হিসেবে ফরেন হিসেবে নিয়ে আসবো। বুঝা গেছে? হইতেছে? আচ্ছা আমরা একটু ডাটাবেজ লেভেলে দিই। আমরা একটা টেবিল নেই, আমি আপনাদের সময় দেবো করার জন্য, এখন করা লাগবে না। প্রাইমারি কি দিয়ে দিলাম, দিলাম। তাহলে এখন আমরা স্টুডেন্ট টেবিলে কি লাগবে, আরেকটা স্টুডেন্ট টেবিলে টাইপটা হবে ইন্টিজার, যেটা ওখানে ছিল, সেভ করলাম। এই অবস্থায় আমি একটু ডাটা দিয়ে আছি। ডিপার্টমেন্ট আইডি দেবো আমি। আচ্ছা আগে কিছু ডিপার্টমেন্টের ইনফরমেশন সেভ করে আছি। কয়টা ডিপার্টমেন্ট বলেন? প্রথমে আমারটাই দিই। একটা ডিপার্টমেন্টের নাম হলো অ্যানথ্রোপোলজি। বানানটা একটু বলেন তো। না ডিকশনারিতে দেখে নেন। এটা বাদ দেন, এখানে তো কষ্ট, এখন ডিকশনারি বের করা যাবে না। ট্রিপল PBA architecture. ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স, তাই তো? হ্যাঁ কি ব্যাপার, ঠিক আছে না বাবা? তারপর কি বললেন একটা? আইটি আইটি। ইনফরমেশন টেকনোলজি। ডিপার্টমেন্ট ইটিই, Electrical technician. ইলেকট্রিক্যাল এন্ড টেলিকমিউনিকেশন নাকি ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন? Electric. ইলেকট্রিক। ইটিই ডিগ্রি আসে না মোস্ট ইম্পর্টেন্ট ব্যবসাটা চারটায় থাকুক। বাংলাদেশে তো অনেক বিবিএ স্টুডেন্ট আছে, তারা মানে বিবিএ আপনার কেউ পড়ে? ওনার একজন পড়ে বিয়েতে দিলাম বিবিএ, খুশি সবাই? আমার এখানে কিছু ডাটা দিয়ে আছি। এখন আসলে কি হচ্ছে দেখেন তো, আমি যে এন্ট্রি দিলাম 6 নামে কোনো ডিপার্টমেন্ট কি আমার এখানে আছে? তার মানে আমার এখানে একটা কোনো একটা রেস্ট্রিকশন করে দেওয়া উচিত যেখানে সে 6 এন্ট্রি দিতে পারবে না। এই জিনিসটা করার জন্য যেটা করা হয়, আমি আবার নাল করে দিই সবগুলোকে। জাস্ট টেবিলের ডিজাইনে গিয়ে স্টুডেন্ট টেবিলে যাই, আমি এটার সঙ্গে একটা রিলেশন করে দেবো যে এখানে ওই টেবিল নাই এমন কোনো ডাটা এখানে ইনসার্ট হতে পারবে না। সেটা করার জন্য যেটা করতে হয়, দেখেন আমরা ইন্ডেক্স কি আগে দেখছি, তার পাশে দেখবেন রিলেশনশিপ, অ্যাড, আবার দেখাই টেবিল এন্ড কলাম স্পেসিফিকেশন। এখানে গিয়ে এটা তো বড় করা যাবে না। আমি আমার এখানে দুটো জিনিস বলা আছে, একটা হচ্ছে প্রাইমারি কি টেবিল আর একটা ফরেন কি টেবিল। ফরেন কি টেবিল দেখেন আপনাকে চেঞ্জ করার কোনো সুযোগ দিচ্ছে না, কারণ সে এই টেবিলকেই এই টেবিলেই সে ফরেন কি হিসেবে সেট করবে। প্রাইমারি এটা কোত্থেকে আসবে? ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম, ডিপার্টমেন্ট টেবিলের কোনটা? ID. ডিপার্টমেন্ট আইডি।
তাহলে স্টুডেন্ট টেবিলের কোনটাকে সিলেক্ট করে দেবো আমি? ডিপার্টমেন্টটাকে ওকে দিলাম, ক্লোজ করে সেভ করলাম। এখন যদি আমি এখানে দিতে চাই, সাপোজ 6 দিলাম, সে কি আমাকে দিয়ে দিচ্ছে? আমাকে দিয়ে দেবেন, আমি ওকে একটা রেস্ট্রিকশন দিয়ে দিলাম। তো দুটো টেবিলের মধ্যে রিলেশন কিভাবে করতে হয় আমরা দেখলাম, কিভাবে ফরেন কি সেট করতে হয় সেটা আমরা দেখলাম। আমরা এখন দেখি কোয়েরি করে আমরা কিভাবে ডাটা আনবো। সিএসসি ডিপার্টমেন্টের আইডি কত? 1। তাহলে আমি এখানে এই টেবিলতে একটা কোয়েরি চালালে পারি যে যাদের আইডি 1 আমি তাদের ইনফরমেশনগুলো দেখব। সেটা যদি লিখি সরি ডিপার্টমেন্ট আইডি, আমি দেখতে পাচ্ছি আমার দুটো তো 1 ছিল, একটা নাজমুল হাসান আশরাফ রাফি, দুটোটা আমি দেখতে পাচ্ছি। আসলে আমি তো এই আইডিটা দেখে বুঝতে পারতেছি না, তাই না, যে এটা কি। আমার এখানে যদি আমি একটু ডিপার্টমেন্টের নামটা দেখতে পারতাম অথবা ডিপার্টমেন্টের কোডটা দেখতে পারতাম তাহলে আমার বুঝতে সুবিধা হতো। সিএসসি অথবা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এটা যদি আমি দেখতে পারতাম সেক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হতো। কিন্তু এই ডাটাটা তো আর আমার স্টুডেন্ট টেবিলের মধ্যে নাই। এটা কোন টেবিলে আছে? কারণ আমার কিছু ডাটা লাগতেছে এই টেবিল থেকে যেটা স্টুডেন্ট, আর কিছু ডাটা লাগতেছে ডিপার্টমেন্ট টেবিল থেকে। এই জিনিসটার জন্য যে কনসেপ্টটা চলে আসে সেটাকে বলা হয় জয়েনিং। আমরা দেখব আমরা দুই ধরনের জয়েনিং দেখব, ইনার জয়েন আর আউটার জয়েন। প্রথমে আমরা ইনার জয়েনটা করি। ইনার জয়েন মানে হচ্ছে দুইটা টেবিলের মধ্যে কমন, দুটো টেবিলকে ইনার জয়েন করলে সে কমন ডাটাগুলো নিয়ে আসে। লিখি ইনার জয়েন। আমি ইনার জয়েন যে করব এটা তো নিশ্চয় কোনো না কোনো শর্তের উপর করতে হবে। জয়েন করার প্রথম শর্ত হচ্ছে দুইটা টেবিলের মধ্যে আমার একটা কমন কলাম থাকতে হবে। তাহলে আমাদের এখানে কমন কলাম কোনটা? সেই শর্তটাকে আমার বলতে হবে এইভাবে, যদি আমরা দেই, আমরা যদি আগের কোয়েরিটাই দেখতে চাই যাদের ডিপার্টমেন্ট আইডি 1, বোঝা যাচ্ছে এখানে তো ডিপার্টমেন্ট দুইটা। এটা কেন আসছে দুইটা বলেন তো? আমার এই ডিপার্টমেন্ট আইডি পর্যন্ত যা লেখা সব হচ্ছে আমার স্টুডেন্ট টেবিলের, আর তারপরে যা লেখা ডিপার্টমেন্ট টেবিলের। আমি তো এখানে স্টার বলছিলাম, এই জন্য আমাকে সব ডাটা দেখাচ্ছে। আমি সব ডাটা দেখবো না, আমি কিছু স্টুডেন্ট টেবিলের নেমটা দেখবো। আমি যে কলামগুলো দেখছি এইভাবে লিখে দেবো। এখন এইভাবে পুরোটা না লিখে আরেকটা যে জিনিসটা করা হয় অ্যালিয়াসিং, আপনাদের সঙ্গে মনে আলোচনা হয়েছিল একটু। আমি এখানে লিখলাম, তার মানে আমার এই কোয়েরিতে স্টুডেন্ট টেবিলটাকে সে এস দিয়ে চিনবে সব জায়গায়, আর ডিপার্টমেন্ট টেবিলটাকে বললাম ডি। ডিপার্টমেন্ট ডি, স্টুডেন্টস এস, ডিপার্টমেন্ট ডি। তাহলে আমি যা যা দেখতে চাই, নেম, ইমেইল, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, আমরা এইটুকু দেখতে চাই। তাহলে 1 আমরা জানি সিএসসি ছিল, সিএসসি দুটা ডাটা আমার চলে আসছে। আমি এখানে আরো ভিজিবল কিছু লেখার চেষ্টা করি, কোড সিএসসি, সিএসসি ডাটাগুলো আমি এখানে পেয়ে গেলাম। যদি আমি এখানে ট্রিপলি লিখি, তো ট্রিপলি ডিপার্টমেন্ট আমার যে দুটো ডাটা ছিল ওই দুটো ডাটা চলে আসবে। এই যে একটা কোয়েরি লিখলাম, এই যে এখানে আমি একটা কোয়েরি লিখলাম, তাই না? এই কোয়েরিটাকে ডাটাবেস লেভেলে যদি আমি সেভ করে রাখতে চাই সেটাকে বলা হচ্ছে ভিউ।
মানে ভিউ আর কিছুই না, জাস্ট আপনার একটা কোয়েরিকে সে সেভ করে রাখবে কোন একটা নামে। তখন আপনি ওই নামটা ধরে যদি কোথাও কল করেন, এই কোয়েরিটা পুরোটা কোয়েরি এক্সিকিউট হবে। আমরা একটু দেখি। ভিউটা লিখতে হয় ক্রিয়েট ভিউ, আমরা একটা নাম দিব জাস্ট এই জিনিসটা লিখলেই সে এই নামে আপনার জন্য একটা ভিউ ক্রিয়েট করবে, যার মধ্যে কোন কোয়েরিটা সেভ হয়ে থাকবে। আমি যেটা লিখলাম এক্সিকিউট দিলে দেখেন একটা জিনিস সে এরর বলতেছে। কি বলে? না, কলাম নেম নেম এটা ইউনিক না। কোনটা ইউনিক না? কারণ আমি এখানেও এটার নাম কি নেম, সে আমাকে যখন একটু আগে দেখাচ্ছিল দেখেন এটাও নেই, আবার এই জায়গায়ও নেই। আমি যখন সেভ করে রাখতে যাচ্ছি তখন সে আমাকে আর এই জিনিসটা করতে দিচ্ছে না। সেক্ষেত্রে আমাকে এখানেও তাকে এলিয়াসিং করে দিতে হবে। এখানে বলে দিলাম স্টুডেন্ট নেম ডিপার্টমেন্ট নেম। কমান্ড এক্সিকিউট করলো। আমরা যদি এটাকে এখন দেখি কি ডাটা দেখায়, এই ডাটাটা দিল। আর যদি আমরা সিলেক্ট অল ফ্রম, যেটা সেভ করলাম নতুন স্টুডেন্ট ওয়াইজ ডিপার্টমেন্ট, এই কোয়েরিটাকে যদি এক্সিকিউট করি আমরা একই ডাটা পাবো। তার মানে ভিউ আলটিমেটলি কি? ভিউ কি কোনো টেবিল? সে কিন্তু কোনো টেবিল না, তার মধ্যে একটা কোয়েরি সেভ করা। সে আমি যখন তার নাম ধরে আমি তাকে কল করতেছি তখন সে আমাকে ওই ডাটাটা দিচ্ছে। মানে আমি এখানেও বসাতে পারি এই ভিউর মধ্যে কি কি দেয়া। আচ্ছা এখানে দেখেন তো আমরা এটা লিখতে পারি কিনা। এখানে কি আমি কোথাও কোড দিয়ে অথবা আইডি দিয়ে সার্চ করতে পারবো এই ভিউর উপরে? কি মনে হয় আপনার? অবশ্যই পারবো না। আমরা কি পারার কোনো সম্ভাবনা আছে? কারণ আমাদের এখানে কোথাও কিন্তু নাই এটা। আমরা যদি এখানে সেভ করার সময় ওটা সেভ করে দিতাম তাহলে আমরা একটু তাহলে অল্টার করে আসি ভিউ কিভাবে অল্টার করতে হয়। স্ক্রিপ্ট ভিউ এজ অল্টার টু, এইটুকু দেখেন আমরা যেটা লিখছি সেটাই উপরে সে লিখে রাখছে অল্টার ভিউ। আমরা এখানে যদি এখন কিছু লিখে এটাকে এক্সিকিউট দিই সে অল্টার করে দেবে। তাহলে আমরা ধরেন এখানে লিখলাম আবার ডট কোড, এটাও দেখো এক্সিকিউট হয়ে গেল। এখন যদি আমি এটাকে রান দিই এক্সিকিউট করি কোডটাও চলে আসবে। কারণ এখানে যদি আমি লিখি যে কোড আমরা টেবিলে যেসব অপারেশন করতে পারতাম সবগুলো আমরা ভিউতে করতে পারবো, কিন্তু ভিউতে আমরা কি কোন জিনিসটা করতে পারবো না। ভিউতে আমরা কখনো ইনসার্ট করতে পারবো না, ভিউ থেকে আমরা কখনো ডিলিট করতে পারবো না। কারণ ভিউ কি করে আলটিমেটলি ভিউ আরো একটা অথবা দুইটা অথবা তিন চারটা টেবিল থেকে সে আমাকে ডাটাগুলো এনে দেয়। সে তো আর ওই টেবিলে ডাটা নষ্ট করতে পারবে না। শুধুমাত্র রিপ্রেজেন্টেশনের জন্য ভিউ ইউজ করা হয় আর কমপ্লেক্স কোয়েরিকে যাতে আমি সেভ করে রাখতে পারি ডাটাবেজ লেভেলে। আচ্ছা এটা তো আমরা দেখলাম ইনার জয়েন। আরো দুইটা জয়েন আছে, একটা হচ্ছে লেফট আউটার জয়েন, একটা রাইট আউটার জয়েন। প্রথমে আমরা লেফট আউটার জয়েন লিখেছি। লেফট আউটার জয়েন লিখলাম, এই পাশে লেখা স্টুডেন্ট, আর তার লেফট সাইডে কোনটা লেখা স্টুডেন্ট। আমি যে আউটার জয়েন কথাটা লিখলাম তার লেফট সাইডে কোনটা লেখা স্টুডেন্ট, আর রাইট সাইডে ডিপার্টমেন্ট। আমি এটা এক্সিকিউট করি কি হয় দেখেন তো। এই জিনিসটা করলে যেটা হয়, আচ্ছা এফেক্টটা আপনারা বুঝতে পারবেন যদি আমি রাইটটা লিখি, রাইট আউটার জয়েন লিখি। ওকে, রাইট আউটার জয়েন অথবা লেফট আউটার জয়েন যেটাই আমরা লিখি না কেন, যখন আমরা রাইট লিখি তখন সে আমার এই কোয়েরির ডান পাশে যে টেবিলটা
সেই টেবিলে সবগুলো ডাটা নিয়ে আসে এবং বাকি টেবিলের সঙ্গে তার যে ম্যাচিং ইনফরমেশনগুলো সেগুলো নিয়ে আসে। এখন এখানে এগুলো নাল কেন আসছে? কারণ আমার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইটিই এই ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্টকে আমরা এই ডিপার্টমেন্টে অ্যাসাইন করি নাই, এই জন্য তার এখানে কোনো ভ্যালু নাই। বিবিএতেও করি নাই, তার কোনো ভ্যালু নাই। বাকি যেগুলো করছিলাম সেগুলো কিন্তু আমার চলে আসছে। আর আমরা লেফট অর্ডার জয়েন যখন করতেছি তখন না, লেফট আমার লেফট সাইডে কোনটা লেখা? স্টুডেন্ট। তার মানে স্টুডেন্টের সবগুলো আসবে এবং ডিপার্টমেন্টে যেগুলো ম্যাচিং, স্টুডেন্টের ডিপার্টমেন্টে যেগুলো ম্যাচিং। এখন আমি যদি কোনো একটা স্টুডেন্টের ডিপার্টমেন্ট নাল করে দিয়ে আসি, আমি এটাকে নাল করে দিলাম, দেখেন সেক্ষেত্রে ওই স্টুডেন্ট কিন্তু ঠিকই চলে আসছে, কিন্তু তার এগেইনস্টে কোনো ডিপার্টমেন্ট নেই নাই, কারণ এটা তো কোনো ভ্যালুই দেয়া নেই। এই কোয়েরিটাকে আমরা চাইলে সেভ করে রাখতে পারি, সেটা তো আপনারা দেখে নিন। ভিউ নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কারণ ভিউ আপনাদের অনেক কাজে লাগবে, দেখবেন। ভিউ এর মধ্যে কি আমরা গ্রুপ বাই ক্লোজ ইউজ করতে পারি? করেন আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, আমরা স্ক্রিপ্টটা যখন জেনারেট করি তখন আমরা তো অনেক ক্ষেত্রে অল্টারগুলো আমরা ডিলিট করে দিই। এখন কি অল্টারগুলো আমাদের রাখতে হবে? আপনার যদি আমি ভিউ এটাতে আমি কি করলাম আলটিমেটলি বলেন তো? এই স্ক্রিপ্টটার কথা আমি সেভ করি নাই, এটাকে আমি তার কাছে দেখতে চাইছি কোন স্ক্রিপ্ট, আমি তার কাছে অল্টারের স্ক্রিপ্টটাই দেখতে চাইছি। আমি যদি ক্রিয়েটিভ স্ক্রিপ্ট দেখতে চাই তখন সে কিন্তু আর অল্টার করে নাই, তখন সে আমাকে ক্রিয়েটিভ স্ক্রিপ্টটা দেখাইলো। বোঝা গেছে?